জি ভাইজান, আমার কল আসছিল ওই জন্য কেমনে কি যেন কেটে গেছে, ও বুঝতে আচ্ছা। পারিনি। আচ্ছা, আরেকবার শুরু করতে বলে। আচ্ছা, আচ্ছা, আমরা বলতেছিলাম যে হারফুর রবিয়া বলা হয় ওই হরফ জি যার তাহলে উপর। আমরা ওই যে রাওইতে ছিলাম। হ্যাঁ, হারফুর রবিয়া বলা হয় ওই হরফ যার উপর কাসিদাটা নির্ভর করে এবং কাসিদাটার পংক্তি তাকরারের জি মাধ্যমে ওই হরফটাও তাকরার হয়। এর উদাহরণটা আমি সামনে দিচ্ছি। এর আগে আরেকটা বিষয় বুঝে রাখেন। وقد تنسب القصيدة إليها এবং কাসিদাটাকে তার দিকেই এই হরফুর রাউইয়ার দিকে নির্বোধ করা হয়। আচ্ছা, উদাহরণটা দিয়ে নিই আরেকবার। দেখেন এই যে সেটা কুল্লু ভাই, আইশিন। ভাই বইটা কি ওপেন করেছেন ভাই আপনি কি বইটা ওপেন করেছেন? বইটা ওপেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন হয়েছে কি? হ্যাঁ এখন হচ্ছে, জি। হ্যাঁ দেখেন, এই যে আমরা উদাহরণ দিচ্ছিলাম কুল্লু আইশিন সাইরুন লিজাওয়াল। এখানে দেখেন কুল্লু আইশিন সাইরুন লিজাওয়াল। এখানে হরফুর রবি হচ্ছে লাম। ঠিক আছে? আমরা জি বলছিলাম যে ওই হরফ যার উপর কাসিদাটা নির্ভর করে এবং পংক্তিগুলো, এই যে এই শায়েরের যে একটা কবিতা, ধরেন একজন কবি যখন একটা কবিতা লেখেন, তো কবি লেখার ক্ষেত্রে প্রত্যেকটা লাইন শেষে, অর্থাৎ এই যে এটাকে বলা হয় সাতটা স্থানী। এরকম যতটা লাইন আসবে এরকম, এখানে দুইটা লাইন, পরের আরো দুইটা লাইন আসলো, এরকম যত লাইন আসবে এভাবে বরাবর প্রত্যেকটা লাইনের শেষে লাম 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 এরকম লাম একটা হয়ে থাকবে। যতটা পংক্তি আসবে এই প্রত্যেকটা লাইনের শেষে এই লামটা আসবে। তো এই যে লামটা, এই লামটা হচ্ছে এই লামের উপর কাসিদাটা নির্ভর করে এবং যতবার পংক্তিটা তাকরার হবে ততবার এই হরফুর রবিয়াটাকে হরফুর রবিয়াটা তাকরার হবে। যদি কোনো কাসিদাটা লামের মাধ্যমে শেষ হয় তাহলে সেই লাম অনুযায়ী এই কাসিদাটিকে নামকরণ করা হবে, যেমন বলা হবে কসিদাতুল লামিয়া। আর যদি হামজার মাধ্যমে শেষ হয় বলা হবে কসিদাতুল হামজিয়া। আর যদি শেষ হয় আইনের মাধ্যমে কসিদাতুল আইনিয়া। আচ্ছা, এই কথাটা আরেকবার বলি। বলতেছে যে হারফুর রইয়া বলা হয় ওই হরফ যার উপর কাসিদাটা নির্ভর করে এবং এই কাসিদাটার বাইত পংক্তি তাকরারের মাধ্যমে ওই হরফটাও, এই লামটাও যেরকম, যেমন উদাহরণ দেবো, এই লামটাও ওই রকম তাকরার হয়। যতবার এরকম কাসিদাটা তাকরার হবে ঠিক তদ্রুপভাবে তার পরবর্তী কসিদার মধ্যেও ওই হরফুর রবিয়াটাও অর্থাৎ এই লামটাও তাকরার হবে এবং এই লাম অনুযায়ী এই কাসিদাকে নামকরণ করা হবে কসিদাতুল লামিয়া। আর যদি হামজা থাকে বলা হবে কসিদাতুল হামজিয়া। আর যদি লামের জায়গায় দাল থাকে তাহলে বলা হবে কসিদাতুল দালিয়া। ঠিক আছে? বুঝছেন তো এটা বিষয়টা, না? জি আচ্ছা, তাহলে জি। হরফুর রাবিয়ার পরিচয় বুঝলাম। এই হরফুর রাবিয়া যেটা আছে আমরা পড়লাম যে এটাকে এই লামটাকে বলা হবে কিন্তু হরফুর রাবিয়া। যে হরফ থাকুক, লাম থাকুক, দাল থাকুক, সব হরফকে বলা হবে হরফুর রাবিয়া। এই হরফুর রাবিয়াটা দেখেন এখানে সাকিন হয়েছে। তো কোন হরফটা আবার এই হইতে পারে, মুতাহারিক হইতে পারে। কথাটা এখানে বলা হলো জাওয়ালু অথবা মাজহুদু, এরকম এই দালের উপর পিস থাকতে পারে অথবা কাসরা থাকতে পারে। তো হরফুর রাবিয়াটা দুই স্রোত। প্রথম স্রোত হচ্ছে হরফুর রাবিয়াটা সাকিন হবে। আর দ্বিতীয় স্রোত হচ্ছে হরফুর রাবিয়াটা তার তিনটা হারাকাত জম্মা ফাথা কাসরা, এই তিন হারাকাতের কোনো একটা হারাকাতের মাধ্যমে মুতাহারিক হবে। এই দুই স্রোত থেকে হরফুর রাবিয়াটা কোনো সময় খালি হবে না। তো এই দুই স্রোতের মধ্যে প্রত্যেকটার উদাহরণ দেবে। তো আপনার যে যে প্রশ্নটা ছিল যে কাফিয়াটা 2 সেকেন্ডের মধ্যে একসাথে আসতে পারে কিনা, এটা দেখেন এই যে এখানে উদাহরণটা দিয়েছে। জি জাওয়াল, এখানে কিন্তু 2 সেকেন্ড একত্র হয়ে গেছে, তাই না? জি জি। হ্যাঁ, এখানে আচ্ছা, কাফিয়া হচ্ছে হামজা লাম বাদে কালিমা। আলিফ লাম সাকিন, জি। হ্যাঁ, কাফিয়া হচ্ছে বাদে কালিমা, ওয়াল থেকে ওয়াল। জি তাহলে হারফুর রাবিয়ার দুই স্রোত বললাম, দুই স্রোত মধ্যে প্রথম স্রোতের উদাহরণ ধরি আমরা যে হারফুর রাবিয়াটা সাকিন হয়েছে। উদাহরণ কি কুল্লু আইশিন সাইরুন লিজাওয়াল। দেখছেন হারফুর রাবিয়াটা সাকিন হয়েছে।
তাহলে এই কাসিদাকে কি বলা হবে বলুন তো, যদি লামের দিকে নিসবত করা হয়? القصيدة اللامية. হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে আমরা যে ২ নম্বর সূরা পড়ছিলাম যে হরফুর রাবিয়াত মুতাহাররিক হবে বিইহদাল হারাকাতিস সালাসা, এর মধ্যে প্রথম উদাহরণ দেখেন। ২ নম্বর সূরাতে প্রথম উদাহরণ যে হরফুর রাবিয়াত মুতাহাররিক হইছে বিযম্মা, যেমন ওয়াল কলবু মিন্নি জাহিদুন জি, মাজহুদু। مجهود. হ্যাঁ, এই যে দেখেন মাজহুদু জম্মার মাধ্যমে হরফুর রাবিয়া হয়েছে জম্মা, আর মুতাহাররিক বিযম্মা। এরপরে তৃতীয় সূরত, দ্বিতীয় সূরত রুব্বা নারিন বাসুআর মাকুহা তুকদ্দিমুল হিন্দিয়া ওয়াল গারা। এই যে এখানে দেখেন র হচ্ছে হরফুর রাবিয়া, এই হরফুর রাবিয়াটা মুতাহাররিক হচ্ছে ফাতহার মাধ্যমে। ৩ নম্বর সূরত দারিসাতুন মুহিসাতুন মিসলা আয়াতিজ জাবুরি। এই যে এখানে রটা হচ্ছে কাসরার মাধ্যমে মুতাহাররিক বিল কাসরাতি। তাহলে হরফুর রাবিয়ার আমরা দুইটা স্রোত পাইলাম, একটা হচ্ছে সাকিন হবে হরফুর রাবিয়াটা, যেমন পড়ে আসলাম জাওয়াল। এরপরে বললো যে হরফুর রাবিয়াটা মুতাহাররিক হবে বিইহদাল হারাকাতিস সালাসা, এর মধ্যে এক নম্বর হচ্ছে জম্মা, যেমন উদাহরণ পড়লাম মাজহুদু। জি, ৩ নম্বর বললাম যে ফাতহা গর, হরফুর রাবিয়া হচ্ছে র। এরপর বললাম হরফুর রাবিয়াটা কাসরা হবে জাবুরি। ঠিক আছে, এটা গেল হরফুর রাবিয়া। জি, এরপর আমরা যে ৬টা প্রকার পড়ছিলাম, হরফুর রাবিয়ার হরফ হচ্ছে ৬টা, এর মধ্যে দ্বিতীয় প্রকারটা ছিল আল ওয়াসলু। ঠিক আছে না? ২ নম্বর প্রকার ছিল আল ওয়াসলু। জি। আল ওয়াসলু কাকে বলা হয়? অসল বলা হয়, অসলের ২ স্রোত। অসলের উদাহরণ আমরা পড়ে ফেলছি, আমি খালি একটু দেখাই দিই, আপনি পারবেন একাই। তো অসলের ২ স্রোত, ১ নম্বর স্রোত হচ্ছে যে এই যে হরফুর রাবিয়ার যখন হরফুর রাবিয়া যখন উচ্চারণ করলেন, তো হরফুর রাবিয়া উচ্চারণ করার পরে একটা ওয়াও দেখেন এমনিতেই মুখের মধ্যে এসে পড়ে, মাজহুদু। হ্যাঁ, এরকম খেয়াল করছেন? হ্যাঁ, হ্যাঁ, জি, মানে হরফে মাদ অতিরিক্ত করা, হ্যাঁ, হরফে মাদকে পরিপূর্ণ করা। হ্যাঁ, হ্যাঁ। মাজহুদু, তাহলে ওয়াসলু। এক কথায় এখানে এতটুকু মনে রাখলে হবে যে হরফুর রাবিয়ার পরে যে আলিফ ওয়াও ইয়া এগুলো যে জি, উচ্চারণ হয়, যেমন এখানে মাজহুদু র, এখানে আলিফটা র, জি, জাবুরি জাবুরি, ইয়া, একটা উচ্চারণ হয়েছে। হ্যাঁ, এক কথা এখানে মনে রাখবেন সহজ করে, মধ্যে তবে যে হরফগুলো আছে এখানে জি, কিন্তু মধ্যে তবের হরফগুলো আছে সমস্ত। তো এই হরফগুলো যে উচ্চারণ হয় ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হচ্ছে অসলের হরফ। ঠিক আছে, তাহলে জি, পরিচয়টা সামনে আসতেছে, আপনি একটু উদাহরণগুলো একটু বুঝে রাখেন আগে। যে মাজহুদু হরফুর রাবিয়ার টানের কারণে যে হরফগুলো উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় ওসল। আচ্ছা, আমরা পরিচয়টা পড়ি তাহলে। দ্বিতীয় প্রকার দেখেন সানিয়ান আল ওয়াসল। ওসল বলা হয়, ওসলের ২ স্রোত আমি আগে বলেছি। حرف مد ينشأ عن إشباع حركة الروي، যে রবির হারকাতের কারণে যে হরফে মদ তৈরি হয় সেটাকে বলা হয় ওসল। এটা ১ নম্বর স্রোত, যেমন আমরা বললাম মাজহুদু, তারপরে গর, জি, জাবুরি। এটা হচ্ছে ১ নম্বর স্রোত। ২ নম্বর স্রোত হচ্ছে হাউন তালির রাবি, অথবা এমন হা যেটা রাবির সাথে মিলিত হয়ে আসবে। এটা একটু মনে রাখেন, পরে সামনে উদাহরণ দিই। আমরা ২টা স্রোত পেলাম, হরফুল ওসল এর ২ স্রোত হতে পারে। প্রথম স্রোত হচ্ছে হারাকাতের রবিয়ের কারণে যেই মদটা তৈরি হয়, মধ্যে তবাই এক কথায় জি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ পেশের বাম পাশে জজমুল ওয়াও এবং জেরের বাম পাশে জজমুল ইয়া। এরপরে ২ নম্বর স্রোত বলছে যে হরফুর রবিয়ার পরে হা থাকবে, হা, হা যে হা উপরে থাকে, সেই হা, এই হাটা এমন হা যেটা রবিয়ার পরে মিলিত হয়ে আসবে, এবং এই হাটা ৪ সিরত হইতে পারে। এই হাটার ৪ সিরত, এই হাটা সাকিন হবে অথবা মুতাহারিক হবে বিইহদাল হারাকাতিস সালাস। তাহলে এখানে ৭ সিরত কিন্তু হয়ে গেছে। ৭ সিরত সহজ একদম, আমি একবার বলে দিই আপনি বুঝবেন। প্রথম সিরত আমরা কি করছিলাম যে হরফুর রাবিটা যে মাফত হয়, তাহলে সেক্ষেত্রে আলিফটা উচ্চারণ হবে প্রথম সিরত, এটা তাই না? যে উদাহরণটা দিয়ে আসলাম আমরা, এই যে জি, ৩টা সিরত এখানে, যে পিছের বাম পাশে জজমুল ওয়াও, জবরের বাম পাশে জজমুল আলিফ, তারপর জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া। এখানে ৩টা স্রোত কিন্তু চলে গেছে। আমরা ৪ নম্বর স্রোত থেকে ধরতে পারি হা, এমন হা যেটা হরফুর রাবিয়ার সাথে মিলিত হয়ে আসছে। উদাহরণ দেবে একটু দেখেন। ৪ নম্বর স্রোত হায়া সাকিনা। ৫ নম্বর স্রোত হচ্ছে হাটা মাফতুহ হবে। ৬ নম্বর জি, হচ্ছে হাটা মাজমুম হবে। ৭
নম্বর সুরত হচ্ছে হায়ে মাকসুরা। আচ্ছা, এই 7টা সুরত মনে রাখেন। এখন প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ দিচ্ছে। প্রথম সুরতে আমরা পড়ছিলাম আলিফুন নাশি আন ইসবাই ফাতহাতি ইযা কানা রবি মাফতিহান। এটা উদাহরণটা কিন্তু আগে চলে গেছে, আবার দিতেছে। বিমাদহিকা বাইদা আন্না লি ইনতিসাবা। এখানে দেখেন বা যখন বা এর পরে হরফুর রবি একটা মুতাহারিক হয়েছে বিল ফাতহা, তো তারপরে হচ্ছে আলিফ। তো মুতাহারিক বিল ফাতহা আলিফ হয়, আলিফ হয় তাহলে হরফুর রবিটা এখানে হবে বা। এরপরে যে আলিফটা আসছে সেটাকে বলা হবে ওয়াসল। ঠিক আছে, এটা প্রথম সূরত। 2 নম্বর সূরত হরফুর রবিয়াটা জি মাজমুম হবে। আর মাজমুম হলে তো বুঝে নিই এরপরে ওয়াও আসবে, যেমন জামিলু, ওয়াও আসছে, তাহলে এখানে হরফুর রবি হচ্ছে লাম। জি আর এরপরে ওয়াওটা হবে, এটা হবে ওয়াসল। 3 নম্বর সূরত আল ওয়াসল বিল ইয়া। যেমন আমরা উদাহরণ কিন্তু আগে পড়ে বসছি লা ইয়াযহাবুল উরফু বাইনাল্লাহি ওয়ান নাসি। এখানে হরফুর রবি হচ্ছে মুতাহারিক বিল কাসরা, ওয়াসল হচ্ছে আল ইয়াউ। 4 নম্বর সূরাতে উদাহরণ দেখেন, আমরা বলছিলাম যে এমন হরফুর রবিয়া যেটা, এমন হরফ ওয়াসল যেটা হরফুর রবিয়ার সাথে মিলিত হয়ে যাবে। আরেকটু বলি, এমন হা, এইভাবে বলেন এমন হা। 4 নম্বর সূরাত হচ্ছে এমন হা যেটা হরফুর রবিয়ার সাথে মিলিত হয়ে আসবে। যেমন এখানে দেখেন সাদিদান বি আহনা ইল খিলাফাতি কাহিলু। এখানে দেখেন হাটা, হাটা কিন্তু হরফুর রবি হচ্ছে লাম। এই লামটা হচ্ছে হরফুর রবিয়া, আর হাটা হচ্ছে সাকেনা, যেটা আমরা 4 নম্বর সূরাতে বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে বলে যে জি হরফুর রবিয়া কোনটা এবং অসল কোনটা, তাহলে আপনি সহজে বলতে পারবেন যে হরফুর রবিয়া হচ্ছে লাম, আর এই হায়ে সাকিনাটা হচ্ছে আল ওয়াসল। কারণ এটা 2 নম্বর সূরাতের প্রথম প্রকার। 2 নম্বর সূরাতের অর্থাৎ হাই তো 2 নম্বর সূরাত। জি ভাইজান, হ্যাঁ, স্যার দেই। জি থাকবে কি? ক্লাসের 8 মিনিট আছে আর কি। আচ্ছা, আপনার তো প্রস্তুতি আছে তাই না? জি বললাম ঠিক আছে। যে আমার ক্লাস, জি হ্যাঁ, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক। জি এতটুকুই থাক। আর কালকে কয়টার দিকে, শনি রবি যদি 12টার দিকে করা হয় তবে ভালো। কালকে আপনার কোন সময় সময় আছে আপনি শনি রবি 12টার দিকে ইনশাআল্লাহ। 12টার দিকে? আচ্ছা, 12টা, ঠিক আছে। 12টা থেকে। আচ্ছা। জি তাহলে শনি রবি 12টা থেকে।